নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে সকলকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক করবেন। তো আজকের যে ভিডিওর বিষয়, সেটা জন্ম সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে যে নতুন আপডেট এসেছে 2025-এ, সেই নিয়ে আপডেট। এখানে দেখতে পাচ্ছেন জন্ম সার্টিফিকেট ওয়েবসাইটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যে অপশান, সেখানে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যালেন্ডারে কিছু লাল কালির আপনার ডেট চলে এসেছে। এটার কারণ হচ্ছে আপনাদের জন্ম সার্টিফিকেট যদি 21 দিন পেরিয়ে গিয়ে থাকে বাচ্চার জন্মের, তাহলে কিন্তু আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন না জন্ম সার্টিফিকেটের। তার জন্য এখানে কিছু রুলস এবং রেগুলেশন দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য বলা আছে যে ডিলে রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু করতে হবে এবার থেকে, যদি 21 দিনের পেরিয়ে যায় আপনার জন্ম সার্টিফিকেটে অ্যাপ্লাইয়ের জন্য। আপনি যদি 21 দিন পেরিয়ে যান, তারপরে আপনাকে কিন্তু ডিলে সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রসেস আছে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন দেখা যাক কী কী প্রসেস আছে। তো এখানে যে মেন কারণটা, সেটা হচ্ছে 21 দিন আপনার কিন্তু পেরিয়ে গেলে আর ঘুরে কিন্তু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ডিলে রেজিস্ট্রেশন আমরা করতে চলে এসেছি। তো ডিলে রেজিস্ট্রেশনে যে আমাদের প্রসেস, দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটা ডেট সিলেক্ট করছি, ডিসেম্বর কিংবা মার্চ। ধরুন ডিসেম্বরে সিলেক্ট করলাম। তো ডিসেম্বর সিলেক্ট করার পর যখন আমরা হসপিটাল চয়েস করছি, তখন কিন্তু আপনাদের এইটাতে কিন্তু প্রবলেম আছে। যখন আমরা ডিলে রেজিস্ট্রেশন করতে যাব, তখন কিন্তু ধরুন আমরা একটা ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি ধরুন আলিপুরদুয়ারে একটা সিলেক্ট করলাম। এখানে দেখছেন প্রাইভেট অ্যান্ড আদার্স। তো প্রাইভেট অ্যান্ড আদার্সের মধ্যে আপনার কিন্তু গভর্নমেন্ট আসছে না। এখানে জেনারেল নার্সিং হোম যেগুলো থাকছে, হসপিটাল যেগুলো থাকছে, সেগুলো আসছে। কিন্তু এখানে কিন্তু আপনার যেটা প্রাইভেট হসপিটাল সেগুলো আসছে, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল যেগুলোতে আপনার জন্ম হচ্ছে, সেইটা কিন্তু আপনাদের এখানে আসছে না। ফাইন হসপিটাল অ্যাড্রেস করলেও কিন্তু আপনি এখানে গভর্নমেন্ট হসপিটাল আসবে না। আপনি যাই করে নিন, আপনার কিন্তু ডিলে রেজিস্ট্রেশনে আপনি কিন্তু প্রাইভেট হসপিটাল ছাড়া সরকারি হসপিটাল অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটার জন্য আপনাকে বলে রাখি যে ধরুন আপনার জন্ম কোনো গভর্নমেন্ট হসপিটালে হয়েছে, তো তার জন্য কী কী নিয়ম আছে সেসব আপনি পরে জানাচ্ছি। এবং যেটা হচ্ছে আপনার প্রাইভেট হসপিটালে, এরও কিন্তু কিছু নিয়ম আছে। আপনি এখানে ডিলে রেজিস্ট্রেশন করতে পারবেন। ডিলে রেজিস্ট্রেশন করার পর আপনার দুটো কাজ আছে। সেটা হচ্ছে আপনাকে হচ্ছে ফাইন পেমেন্ট আপনাকে করতে হবে এটার জন্য। তো কত ফাইন পেমেন্ট করতে হবে তার ভিডিও আমাদের দেওয়া আছে, সেটা আই বাটনে ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেয়ে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারেন। আর যেটা হচ্ছে যে দ্বিতীয় জিনিস, আপনার কিন্তু প্রাইভেট হসপিটাল অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আপনাদের প্রাইভেট হসপিটালের যে ডিপার্টমেন্ট আছে জন্ম তথ্য, তো সেখানে যেয়ে কিন্তু আপনাকে এটা অ্যাপ্রুভ করাতে হবে। এবং দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। তো এই গভর্নমেন্ট হসপিটালে কীভাবে করবেন না, গভর্নমেন্ট হসপিটালে আপনাদের এরকম কিন্তু আলাদা করে জন্ম তথ্যেরই কিন্তু ওদের ডেস্ক থাকে। সেখানে যেয়ে ওদেরকে ওখানে ফাইন পেমেন্ট করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো ওখানে যাবেন, যাওয়ার পর আপনাদের ডকুমেন্ট দেবেন, যে আধার কার্ড, বাচ্চার বাবা মার আধার কার্ড, প্লাস হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট, এইগুলো কিন্তু আপনি ওখানে দেবেন। এবং কিছু ফাইন পেমেন্ট থাকে, সেই ফাইন পেমেন্ট করে আপনারা কিন্তু ওই এখানে অ্যাপ্লিকেশনটা ওরাই করে দেবে। এবং তার সাথে সাথে আপনার জন্ম সার্টিফিকেট কিন্তু ওরাই ওখান থেকে বের করে দেবে। এর জন্য 1-2 দিনের সময় লেগে থাকে। তো যে জন্ম সার্টিফিকেটটি আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের 21 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। যারা রিসেন্টলি জন্ম সার্টিফিকেট করার চেষ্টা করছেন, তাদের জন্য এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন, যে তারা এই ভিডিওটির মাধ্যমে তাদের জন্ম সার্টিফিকেট করে নিতে পারে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।